তেল, গ্যাস কিংবা কয়লা নয়, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, যার প্রধান চালিকা শক্তি ইউরেনিয়াম। কিন্তু কি এই পারমাণবিক জ্বালানি আর কিভাবে এটি একটি দেশকে কয়েক দশক ধরে আলো দেবে তা নিয়ে রয়েছে নানা কৌতূহল। 28 এপ্রিল থেকে রূপপুরের চুল্লিতে এই বিশেষ জ্বালানি লোড করার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ক্ষণগণনা। মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া সম্ভব তার জন্য প্রয়োজন কয়েক টন কয়লা। অত্যাধুনিক নিউক্লিয়ার ফিশন প্রযুক্তিতে এই জ্বালানি ব্যবহার করে দেশের বিদ্যুৎ চাহিদায় বিপ্লব আনা হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি শক্তির মূল উপাদান হল ক্ষুদ্র আকৃতির ইউরেনিয়াম প্যালেট। এটি তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানি থেকে বেশ ভিন্ন। এটি মূলত ইউরেনিয়াম 235-এর সমৃদ্ধ ধাতব পদার্থ। তেল, গ্যাস বা কয়লার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি থেকে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমনের কোনো সুযোগ নেই, তাই এটিকে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নির্মল বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি বলা হয়। এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রে মূলত পারমাণবিক চুল্লিতে ফিশন বিক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম নিউক্লিয়াস বিভাজন ঘটে। এর ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে পানিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। পারমাণবিক চুল্লিতে এটি এক ধরনের নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন। চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে সেখান থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে আবার ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া যায় বিধায় অনেকে এই জ্বালানিকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে অভিহিত করেন। নিউক্লিয়ার ফুয়েলের শক্তি অন্যান্য জ্বালানির তুলনায় কয়েক গুণ বেশি। এই ক্ষুদ্র আকারের মাত্র 4.5 গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম প্যালেটে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেই একই বিদ্যুৎ উৎপাদন করার জন্য কয়লা লাগবে 400 কেজি এবং গ্যাস লাগবে 360 ঘনমিটার। 28 এপ্রিল পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম ব্যবহার শুরু হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।